আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের শুরুতে এরকম এক কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার আদর্শ শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত মঞ্চের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, আমার সামনে উপবিষ্ট ক্ষুদে শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা শত কষ্ট করে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছেন। আর ধন্যবাদ জ্ঞাপন করছি এই অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষদেরকে, যারা অনেক কষ্ট করে এই কোমলমতি শিশুদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই আয়োজন করেছেন। একটা সুন্দর আয়োজন। পরীক্ষার মাধ্যমে একটা শিক্ষার্থীর মান বৃদ্ধি পায়। আজকে এই কোমলমতি শিক্ষার্থী তাদের হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেওয়া হবে। এতে করে তাদের পড়ালেখার আগ্রহ উৎসাহ বেড়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদিও স্কুলের ক্ষেত্রে অনেক ব্যবস্থাপনা রয়েছে এই শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে খুবই নগণ্য। সেই পরিসরে এই বাচ্চাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আপনারা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ দিচ্ছি। আর এই সুন্দর পরিবেশের আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি। আর এমন সুন্দর পরিবেশে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমার প্রতিষ্ঠান দারুত তাকওয়া মডেল বালিকা মাদ্রাসার পক্ষ থেকেও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে আজকে যদিও আমার এখানে বার্ষিক হামনাথ ক্রীড়া প্রতিযোগিতা আছে আমার শিক্ষার্থীদেরকে নিয়ে, তার পূর্বে এই প্রোগ্রামটা, এই সম্বর্ধনা অনুষ্ঠান। আপনারা, আমার প্রোগ্রাম শুরু হবে এই হলেই, যদিও এটা আগে ভাড়া হয়েছিল, কিন্তু সেখানেই এই বৃত্তি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেখানে দারুত তাকওয়া মডেল বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হামনাথ ক্রীড়া প্রতিযোগিতা দুটো থেকে শুরু হবে। আপনাদের দাওয়াত রইল, আপনারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ স্যারকে। আজকের অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউট বগুড়ার পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব শিক্ষকেরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, এবং আপনাদের জন্য যে সকল প্রতিষ্ঠানের শিক্ষকেরা এখানে উপস্থিত আছেন তাদের জন্য সামনের আসনটা বরাদ্দ রাখা হয়েছে। আপনারা একটু আপনাদের আসন গ্রহণ করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা শিক্ষকেরা আছেন তারা সামনে এসে আপনাদের আসন গ্রহণ করবেন। জি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পরিচালক তামিলুল উম্মাহ মাদ্রাসার সম্মানিত পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকে
2024 সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী অভিভাবকদেরকে আসার অনুষ্ঠানে দেখার কিছু বক্তব্য শোনার সুযোগ করে দিলেন, সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত অভিভাবক, আমাদের যে এই ফাউন্ডেশন থেকে, এই অ্যাসোসিয়েশন থেকে বৃত্তি পরীক্ষা হবে, আমরা আরো বেশি বাচ্চাদেরকে আগ্রহী করব যেন সামনে আরো ভালো রেজাল্ট, এখান থেকে যেন আরো ভালো রেজাল্ট করতে পারে। শুধু এই বৃত্তি না, আরো যেগুলো বৃত্তি পরীক্ষা আছে সেগুলোতে যেন অংশগ্রহণ করে আমাদের এই বাচ্চাগুলো যেন আরো ভবিষ্যৎ জাতির উন্নতির দিকে আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া বা আশা কামনা করব ইনশাআল্লাহ। আমি কথা বেশি বলবো না। আমরা যারা এই মাদ্রাসার যেগুলো ছাত্রছাত্রী, আমরা অনেক পিছিয়ে আছি। আজকে দেখেন আমাদের মাদ্রাসার ছাত্রগুলো আর অনেক সামনে যাচ্ছে ইনশাআল্লাহ। সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি করছে মাদ্রাসার ছেলেপেলেরা। এই জন্য আমাদেরকে যদি কেউ বলে মাদ্রাসায় পড়াশোনা হয় না, এই কথাকে আমরা কোনো সময় কান দিব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো মাদ্রাসাকে আরো সামনে কিভাবে নিয়ে যাওয়া যায়, এবং আপনারাও আমাদেরকে পরামর্শ দিবেন কিভাবে আমাদের ছাত্রদেরকে সামনে নিয়ে যেতে চাইলে আরো কি দিক নির্দেশনা আছে। আপনারা সবাই কোনো সন্দেহ না, কোনো মনের মধ্যে কোনো ত্রুটি না, মন উজাড় করে আমাদেরকে একটু পরামর্শ দিবেন। যে যে প্রতিষ্ঠান থেকে আসছেন, যে যে প্রতিষ্ঠানে বাচ্চাদের আপনার পড়ে, ওই প্রতিষ্ঠানের পরিচালকের মহতারামকে আপনারা সুপরামর্শ দিবেন। আর বৃত্তি পরীক্ষার জন্য রেজাল্টের বা পরীক্ষার কোনো যদি কোনো ত্রুটি থেকে থাকে সেগুলো আমাদের পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। এই বলেও আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ইরশাদুল বারী ইরশাদ, সাবেক কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা। আচ্ছা, সম্মানিত অতিথিকে ব্যাজ পরিধানের মাধ্যমে বরণ করে নিয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সেক্রেটারি ভাই মোখলিসুর রহমান মুকুল। জি, সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসেন হাফিজুর রহমান, শিক্ষক, সাফল্য আন কোরআন মাদ্রাসা। হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা 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 আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাকো না, মায়ারা চল দিয়ে
আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সুন্দর একটা পরিবেশনার জন্য সবাই বলি মারহাবা। মারহাবা। যে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাফল্য আল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্যার সাদ্দাম হোসেন শিশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হলো সকাল সকালে প্রথম সালামতে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি দিনে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রপ্রধান, ভবিষ্যতের রাষ্ট্রপতিদের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই জবান করবেন আলহামদুলিল্লাহ। তারপরে দূর করি সে মহামানব সাইয়েদুল মুরসালিন খাতিবান নবীন, বিশ্ব নবী, আখিরি নবী, দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠানে যাদেরকে নিয়ে আয়োজন, আজকে আমাদেরকে নিয়ে আয়োজন নয়, কিন্তু আজকে আমরা আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে মূল যে লক্ষ্য হলো যে আমরা শুধু আমার সন্তানকে পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ করে না রেখে আমরা তাদের মেধাটা আরও বিস্তৃত ঘটাতে পারি, তাদের মেধাটা যেন আরও অনেক ভালো হতে পারে এই লক্ষ্য নিয়ে, এবং আদর্শবান একজন ছাত্র, আদর্শবান একজন ছাত্রী হিসেবে গড়ে তুলতে পারি, এটাই আমাদের মুখ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে যত বড় শিক্ষিত হচ্ছে তত দুর্নীতি হচ্ছে, যত বড় জ্ঞানী হচ্ছে তত পাপের সাথে সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে। আজকে এটার মূল দায়িত্ব হলো, আজকে আমরা এখানে যে অভিভাবক আছে, আজকে আমার অভিভাবক মণ্ডলীকে আমি বলবো যে আমরা, আমার সন্তান যদি ভালো রেজাল্ট না করে, আমার যেভাবে মন খারাপ হয়ে যায়, আমার যেভাবে মন ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু আমার সন্তান ফজরের নামাজ পড়িনি, এর জন্য আমাদের অভিভাবকদের কারো মন খারাপ হয় না। আপনার সন্তানকে একজন আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার জন্য শুধু প্রতিষ্ঠানের উপরে দায়বদ্ধ দিলে হবে না, আপনার সন্তানকে জান্নাতি উপযুক্ত একটা মানুষ গঠন করতে হলে, জান্নাতি একটা মানুষ গঠন করতে হলে আপনাকে সে ভূমিকা রাখতে হবে। আজকে আমার সন্তানের রেজাল্ট নিয়ে আমরা খুব খুশি হই, খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু আমার সন্তান একজন কোরআন পড়তে পারছে কিনা, একজন আদর্শবান মানুষ হতে পারছে কিনা, এটা নিয়ে আমার কোনো কথা নাই, আমার কোনো টেনশন নয়।
আমার কোনো স্বপ্ন নাই। আমার সন্তান মেডিকেলে ভর্তি হতে পারলো কিনা, আমার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারলো কিনা, এটা নিয়ে আমি যেভাবে টেনশন করি, যেভাবে আমি নিজেকে গুছিয়ে মানুষের কাছে উপস্থাপনা করি যে আমার সন্তান অমুক অ্যাসোসিয়েশন থেকে বৃত্তি পেয়েছে, আমার সন্তান ক্রেস্ট পেয়েছে, এই গর্ব করে আমি আমার প্রতিবেশীকে গর্ব করে বলি। কিন্তু আমি কখনো বলিনি আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ মসজিদে আজান দেওয়ার পরেও আমার সন্তান ঘরে আর থাকে না। এরকম গর্ব যেদিন আপনি করতে পারবেন সেদিন আপনার সন্তান একজন আদর্শবান মানুষ হবে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনার থেকে আমি অনুরোধ রাখবো, আজকে যাদেরকে এই সামান্য ক্রেস্ট এবং যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট সর্বশেষ সার্টিফিকেট নয়, সর্বলক্ষ্য হলো, মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমার সন্তান একজন নামাজিওয়ালা হতে পারলো কিনা, আমার সন্তান একজন তাকওয়াবান অর্জন করে দিতে পারলাম কিনা, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার। আজকে আমাদের দেশে এত বক্তব্য, এত আয়োজন, আজকে অভিভাবক যারা আছি আমরা কতজন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কতজন আল্লাহওয়ালা হতে পারছি, আমরা কতজন তাকওয়া অর্জন করতে পেরেছি। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমাদের এই প্রাইভেট অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্যটা হলো শুধু একজন বাংলাদেশের একজন সুনাগরিক হবে না, শুধুমাত্র একটা ক্রেস্টের জন্য বৃত্তি দিবে না, সে যেন ভালো মানুষ হতে পারে, জান্নাতি যেতে পারে, জান্নাতি উপযুক্ত মানুষ হতে পারে। এই লক্ষ্য নিয়ে যদি আপনার সন্তানকে সামনের দিকে অগ্রসর করান, দুনিয়াতেও আপনি সফলতা পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমাদের সন্তানদেরকে আমরা শুধুমাত্র দুনিয়াবি এই পড়াশোনার পিছনে না দৌড়ে, দুনিয়াবি এই ফিজিক্স কেমিস্ট্রির পিছনে না দৌড়ে দুনিয়া